36 দিন বলা হয়। 36 দিনে একটা অভ্যুত্থান যখন আমরা ধরে নিব তখনই আমরা অনৈতিহাসিক হয়ে পড়ি। জাতীয় স্বার্থই হয়ে দাঁড়িয়েছে যে সংস্কার আমাদের করতে হবে এবং সংস্কার সম্পন্ন করতে হলে নির্বাচন লাগবে। রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অস্বাভাবিক না। ফলে যখনই গুলি হয়েছে ছাত্রদের উপরে তখন একটা জনবিস্ফোরণ ঘটেছে। দিনের পর দিন মানুষ তৈরি হয়েছেন। ফলে মানুষ ছিলেন আসলে একটা বারুদের স্তূপের মতো। নিউজ 24-কে ধন্যবাদ এই আয়োজনের জন্য। সংকট ধরে নেওয়া হয়েছে, সংকট আছে এবং সংকট তো আমাদের দেশে ছিলই। রাজনৈতিক সংকট ছিল, একটা সাংবিধানিকভাবে একটা স্বৈরতান্ত্রিক ভিত্তিকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিণত করা হয়েছিল। তো পুরো রাজনৈতিক ব্যবস্থা থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরা একাই মাঠে খেলা, এটা অবস্থাটা তৈরি করেছিলেন। অর্থনৈতিক সংকটও ছিল, পুরো লুটপাট করে সবকিছু পাচার করে ফেলা এবং ভেতর থেকে পুরো অর্থনীতিটা ফোকলা হয়ে যাওয়া। কালচারাল বিভাজনটাও একটা বড় সংকটের জায়গা, যেটা আসলে দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। এটা বহুকাল ধরে হয়তো চলতে থাকবে বলে মনে হচ্ছে। রাজনৈতিক বিভাজন থেকে সেটা সাংস্কৃতিক স্তরে বাঙালি বনাম মুসলমান একটা বড় আকারে বিভাজনের জায়গা তৈরি করা হয়েছে এবং সেইটার নিদান খুঁজতে আমাদের আরো অনেক অভিনিবেশ, অনেক জায়গা দরকার। জুলাই অভ্যুত্থান একটা বড় ধরনের ধাক্কা মেরে আমাদের কতগুলো সমাধানের জায়গা তৈরি করেছে। তার মধ্যে একটা প্রথম পলিটিক্যাল সমাধানের জায়গা। কিন্তু একটা বড় মুশকিল, যে 36 দিন বলা হয়, 36 দিনে একটা অভ্যুত্থান যখন আমরা ধরে নিব তখনই আমরা অনৈতিহাসিক হয়ে পড়ি। এটাকে হয়তো গ্লোরিফাই করার জন্য 36 দিন বলি, কিন্তু এটা প্রেক্ষাপট ছাড়া না। তো দিনের পর দিন মানুষ তৈরি হয়েছেন। ফলে মানুষ ছিলেন আসলে একটা বারুদের স্তূপের মতো এবং মানুষ একবার নেমে গেলে তারপর তো তাকে থামানো যায় না। ছাত্ররা হচ্ছে এমন একটা জায়গা যেটা সমাজের সমস্ত অংশকে ইনভলভ করে, কারণ একটা সন্তান সম। ফলে যখনই গুলি হয়েছে ছাত্রদের উপরে তখন একটা জনবিস্ফোরণ ঘটেছে। সেটা 1969 সালেও ঘটেছে, 1990 সালেও ঘটেছে। পোস্ট 5ই আগস্ট পলিটিক্যাল ক্রাইসিস যেটা সমাধান হয়ে যাওয়ার কথা ছিল, সেটা যে আপনারা নানানভাবে আশঙ্কা করছেন যে রাজনৈতিক সংকট আছে, সেটা উৎস কোথায়? উৎস হচ্ছে ওটাকে 36 দিনের মধ্যে আটকে ফেলার চেষ্টা এবং ওইটার প্রেক্ষাপটটাকে যে গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া, সেটাকে গুরুত্ব না দেওয়া। এটা কিভাবে আমি একটু বলি। অর্থনৈতিক সংকট এখনো আছে, কালচারাল সংকট এখনো আছে, এগুলো যেতে আমাদের সময় নেবে। রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, একে অপরকে সমালোচনা করবে, সেটা গালাগালিরও রূপ নিতে পারে। কিন্তু যেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর আছে, স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ তৈরি হয়েছে, চর্চা হয়েছে, কনভেনশনগুলো পরিষ্কার, সেখানে কিন্তু এই তর্কটা চলতে পারে। কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের মধ্যে প্রক্রিয়ায় আছি। এখনো গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ হয়েছে বলা যাবে না। সংস্কার করে আমরা একটা প্রক্রিয়ায় যাব। সেই ক্ষেত্রে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা, প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা সত্ত্বেও, এইটা খুব জরুরি। বাস্তবতার দিকে মনে হচ্ছে যে শান্তিপূর্ণ সমাধান একটা নির্বাচনের মধ্যে দিয়ে হবে। কাজে আপনি যে বিষয়ে মনে করেন আপনার যেটা প্রায়োরিটি পলিটিক্যাল কোয়েশ্চেন, সেটা যদি সবাই একমত না হয়, সেটা ইলেকশনে যাবেন। ইলেকশনে গিয়ে যদি জনগণ আপনাকে ভোট দেয়, আপনি সংসদে গিয়ে সেটা বাস্তবায়ন করবেন। পার্লামেন্ট ইলেকশন এবং একটা সংস্কার পরিষদের নির্বাচন একসাথে হওয়া দরকার।